আজ যে ঘটনাটা লিখলাম এই কাহিনীটা ঘটেছে এই তো গত কুরবানি ঈদের পরে। আমাদের ইয়াং পোলাপানদের আড্ডাখানা চাটমোহর অগ্রগণী ব্যাংকের পিছনে একটা ফাঁকা জায়গা জমি, পাশে একটা পুকুর আর তার আশেপাশে সব হিন্দুদের বসবাস। আর এই ফাঁকা জায়গাতেই সুখচাঁদের চায়ের দোকান অবস্থিত। সবাই জানে যে হিন্দুদের স্থানে নাকি এটা অটা ঘটে থাকে বা আজকাল আমরা লোকমুখে শুনে থাকি। কিন্তু আমরা সবাই তো ইয়ং পোলাপান, আমাদের মধ্যে এই জায়গা সব সময় দেখা যেত তখন আতিক, আমি নিজে, বকুল ভাই, মিলন, গিয়াস ভাই, শাকিল, সুমন ভাই, সুজন ভাই, মাঝে মাঝে আমাদের পাশের গ্রামের রবিন ভাই, হারুন ভাইও এই জায়গাতে আসতো। আমাদের কাজ কাম নাই, তাই সারাদিন এই সুখচাঁদের চায়ের দোকানে চা খেয়ে সময় কাটাই আর হাসি তামাশা গল্প করি। ঈদ চলে গেছে, তারপরও আমাদের ঈদ কখনো ফুরায় না। তো একদিন এই জায়গায় উল্লেখিত নামের সবাই আসছে, তো সেদিন সবাই বেঞ্চে বসে গল্প করছি। তো রবিন আর হারুন ভাই কোথা থেকে যেন বাইক নিয়ে হাঁপাতে হাঁপাতে আসলো আমাদের কাছে। এসেই সুখচাঁদ কাকাকে বলছে, ও কাকা, তাড়াতাড়ি এক মগ পানি দিয়ে যাও, কোয়েল যে যায় অবস্থা। আমরা সবাই দেখে বললাম, কি হয়েছে? সুখচাঁদ কাকা পানি নিয়ে এসেই বলতেছে, কিরে রবিন, কোন ছেড়ির বাড়ির থাইকা এই ভরা সন্ধ্যা তো তারা খাইয়া আইছিল? হারুন ভাই বলতেছে, আরে কিছু না কাকা, আপনি যান, সবার জন্য চা বানান। সুখচাঁদ কাকা সেখান থেকে চলে গেলে চা বানাতে। বকুল ভাই জিজ্ঞাসাবাদ করলো, রবিন ভাই তো কথাই বলতে পারছে না। সুমন ভাই বললে, কিরে হারুন, কি হয়েছে? তখন হারুন ভাই বলতেছে, আর ঘামছে। আমি বললাম, ভাই ঘামতেছেন কেন, ভূত দেখেছেন নাকি? বলে, হ্যাঁ হবে হয়তো। সবাই হাসাহাসি করতে লাগলাম। ভূতের কথা শুনে শাকিল বাসায় চলে গেল। তারপরে রবিন ভাইয়ের অবস্থা দেখে হাসি থামালাম সবাই। পরে হারুন ভাই বলতেছে, তাই তো শোনো, বাসা থেকে আমি আর রবিন বাইক নিয়ে এখানে আসার জন্য বের হলাম। আসতেছি খুব ধীরে ধীরে, তখন বিকেল 5টা বেজে 17 মিনিট। বোয়ালমারি এর মাঝে ব্রিজে এসে বাইক আর চলে না। এখন কি করি, টাঙ্কি ঝাঁকিয়ে দেখি তেল আসে, তবু চলছে না। প্যাকটাও ঠিক আছে, তবুও বিদ্যুৎ তৈরি হয় না। দেখতে দেখতে সন্ধ্যার আজান দিয়ে দিল, আর তখনই প্যাডেল মারতেই বাইক স্টার্ট নিল। আমি রবিনকে বললাম বাইকে উঠতে, আর তখনই এক অজানা অচেনা কি অদ্ভুত বিশ্রী চেহারার একজন এসে বলতেছে, এখন বেঁচে গেলি আল্লাহর নির্দেশে, কিন্তু তোদের আমি ছাড়ব না। এই দেখে দুজনে ভয় পেয়ে যায়। আর রবিনের এই অবস্থা। বকুল ভাই বলল, আচ্ছা বুঝলাম, তোমাদের আজ বাড়ি যাবার দরকার নেই, তোমরা আজ আমাদের বাসাতেই থাকবা। এই বলে উঠতে গিয়ে ভাই বলে ফেললো, কিরে বকুল, বাসায় না রাত্রে কে যেন ঢিল ছুঁড়ে? বকুল ভাই বলে, এমনিতেই দুজন ভয় পেয়েছে, আর তুই থামাতো। গিয়াস ভাই আর সুজন ভাই বলতেছে, সত্যি কথাই তো। একদিন সুখচাঁদ কাকা চা বানানোর শেষে কাকা এসে বলতেছে, কিরে সবাই যে ভূত নিয়ে মজেছিস, আজ তো তোরা কি জানিস, কাকা আমাদের সবার সাথে এভাবেই কথা বলতে ভালোবাসে। এই পুকুর পাড়ের কাহিনী আমরা কেউ শুনতে চাইলাম না। এদিকে ফট করে মিলন বলে ফেলল, বলেন কাকা, আমি আর আতিক শুনবো। আমরা বাধা দিলেও কাকা বলতেই সে এক রোখা। কাকা বলতে না কেউ, তখন 1980 সাল, তোদের অনেকেরই জন্ম হয়নি। তখন থেকে এই পুকুর আর তখন হিন্দুদের এই সকল জায়গা ছিল, কিছু মুসলিমও ছিল। একদিন এই পুকুরে সোনার নৌকা ভেসে ওঠে। হিন্দুরা সহ মুসলিমরাও নৌকা ধরতে গেলে সবাইকে তলিয়ে নিয়ে যায়। তার পরের দিনটাতেই সবাই এই এক এলাকা ছেড়ে চলে যায়। গল্প বলতে বলতে রাত 11:30 বেজে গেছে। কাকা বলল, তোরা কি থাকবি নাকি? আমি বাসায় যাব। কাকা চলে গেল আর বলে গেল,
সবাই চলে যায়, অনেক রাত হয়েছে। সুমন ভাই কাকার সাথেই চলে গেল। গিয়াস ভাই আর সুজন ভাই একসাথে চলে গেল। বকুল ভাই, রমিন ভাই আর হারুন ভাই বকুল ভাইদের বাসায় থাকবে, তাই তারাও চলে যাবে। আমি আর মিলন 0 পয়েন্ট যেতে হবে। আমি বাসা ভাড়া থাকি তো। আমি আর মিলন ভাবতেছি, ইস যদি সোনার নৌকাটা পেতাম। তাই বসে রইলাম। বকুল ভাই, রমিন, হারুন ভাইকে বাসায় নিয়ে যাবার সময় রুচি হোটেলের সামনে যেতেই দমকা হাওয়া বয়ে যেতে লাগলো। রবিন ভাই চিৎকার দিয়ে দিল। আমি আর মিলন সেখানে যাবার আগেই পুকুরের মধ্যে থেকে কে যেন বলে উঠল, কি রে তোরা কই যাস? তোরা দুজনে না সোনার নৌকা নিবি? আমি আর মিলন থমকে দাঁড়ালাম। ওই দিকে আর কোনো সাড়া শব্দ পেলাম না, তাই পুকুর পাড়ে দুজন দাঁড়িয়ে রইলাম আর বললাম, কোথায় তুমি আর কে তুমি? ভেবেছো গল্প শুনেই কি আমরা ভয় পেয়েছি? যদি ভাবো তবে ভুল। আমাদের ভয় দেখাতে পুকুরের অপর প্রান্তে তাকাতেই দেখি এক দল ঘোড়ায় এদিকে আসছে, কিন্তু পা নেই। মিলনকে বললাম, মিলন তুই বসে কে? তো আমি আর মিলন বসে পড়লাম আর বললাম, ওকে দেখি ভয় দেখানোর জন্য আর কি করতে পারো। দেখি আকাশ থেকে বৃষ্টি পড়ছে, পানিতে চারিদিক খুব ঝড় হইতেছে, কিন্তু আমাদের গা ভিজছে না। পরে দেখি এক ড্রাগন এসে আমাদের আগুন দিয়ে পুড়িয়ে দেবার চেষ্টা করছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। পরে দেখি এক ড্রাগন এসে আমাদের আগুন দিয়ে পুড়িয়ে দেবার চেষ্টা করছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। পুকুরের মধ্যে তাকিয়ে দেখি সেই কাকার গল্পের সোনার নৌকা। মিলন ধরতে যেতে চাইলে আমি বাধা দিলাম। মিলন আমায় ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি কিন্তু মিলনকে জাপটে ধরি। মিলন আমার বাধা আর পেরুতে পারে না। পুকুর থেকে আমায় উদ্দেশ্যে বলে, কি রে প্রেম কুমার, ওকে বাধা দিসলি কেন? ওকে আসতে দে, তোরে আমি সুন্দরী রমণী দিব। ওই যে পাশের পুকুরের ঘাটে স্নান করছে, দেখে যা। আমি আর মিলন বললাম, চল তো দেখি। পাশের পুকুরে যেতে এক গলি দিয়ে যেতে হয়। সেখানে এক বাগান আর হিন্দুরা পূজা করে। সেই গলি দিয়ে যেতেই দুপাশে ইট যেন আমাদের আটকিয়ে দিল। এবার একটু ভয় পেলাম। সামনে তাকায় দেখলাম অসংখ্য রমণী স্নান করছে। আমাদের পিছন থেকে আকাশ ছোঁয়া এক ভয়ঙ্কর মানুষ এসে দাঁড়ালো, আর সামনে দেখি সব কিছু অন্যরকম হয়ে গেছে। রাত বেজে গেছে 3:03। দুজনে বা সত্যি ভয় পেয়ে গেলাম। মিলনের হাতে মেষের কাঠি ছিল, সেটা জ্বালাতেই সব থেমে গেল। পরে সুখচাঁদের চায়ের দোকানে আসতেই আলো নিভে গেল। তখন দেখি আমাদের আশেপাশে সাপ, ব্যাঙ, বাঘ, ভাল্লুক, সিংহ, ভয়ঙ্কর দৈত্য আর পুকুরে মাঝখানে সোনার নৌকা। সবাই যেন আমাদের কাছে ডাকছে, কিন্তু কেউ আমাদের সামনে আসতে পারছে না। আর এভাবেই ভোরের সূর্য দেখা দিল। আমি আর মিলন সেখানেই বসেছিলাম। সুখচাঁদ কাকা সকালে এসে বলতেছে, কিরে তোরা দুজন কি এখানেই ছিলি নাকি? বললাম, হ্যাঁ এখানেই ছিলাম। কাকাকে রাতের সব ঘটনা বললাম। কাকা বলল, আমি আগেই জানতাম এমন কিছু হবে। একটা অনেক বছর পর এই ঘরে আসার পর কিছুই হয়নি, তাই না? বললাম, এটাই এখন রহস্যময়। কাকা বলল, শুনে এই ঘরটা কত দিয়ে বন্দি করা আছে, তাই কিছু হইল নাই। নালি তোরা দুজনে আজ শেষ হয়ে গেলনু। এদিকে কিছুক্ষণ পর রবিন ভাই আর হারুন ভাই আসলো। বললাম, কাল কি হয়েছিল? বলল, রুচি হোটেলের সামনে বাতাস আর চামচিকার কানে বাড়ি খেয়ে পড়ে বুঝতে পারলাম, তাই বকুলদের বাসায় গিয়ে ঘুমালাম। কিন্তু সেখানে আসতেই টিনের চালের উপর ঢিল ছুঁড়ে কে যেন 3 জন থাকায় আর ভয় পায়নি। আমাদের কাহিনীটা বললাম সবাইকে। এই শুনে রবিন ভাই আর হারুন ভাইকে সুখচাঁদের চায়ের দোকানে বেশ কিছুক্ষণ দেখা যায়নি।